ইসরায়েলকে আরও কোণঠাসা করার পরিকল্পনা ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠীর। গাজা যুদ্ধ যতই দীর্ঘায়িত হচ্ছে ততই হুথিরা তাদের আক্রমণের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা এবং ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন হামলা বন্ধ না হলে লোহিত সাগরে অভিযান আরও শক্তিশালী করার হুমকি দিয়েছে তারা। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি বৃহস্পতিবার জানিয়েছে, গাজায় ইসরায়েলের মারাত্মক আক্রমণ শুরু হওয়ার পর থেকে তারা শতাধিক জাহাজকে লক্ষ্যবস্তু করেছে। রিপোর্ট মিডল ইস্ট মনিটর। হুথি গোষ্ঠীর নেতা আব্দুল মালিক আল হুথি বৃহস্পতিবার রাতে টেলিভিশনে ইয়েমেনি জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে বলেছেন, ইসরায়েলি বাহিনী ও মার্কিনিরা তাদের নৃশংসতা বন্ধ করছে না বলে আমরা চতুর্থ পর্যায়ে অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছি। হুথি নেতা এমন সময় চতুর্থ পর্যায়ের অভিযান শুরু করার হুমকি দিলেন যখন বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক বাহিনী ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদাইদা বন্দরে 5 দফা বিমান হামলা চালিয়েছে। মঙ্গলবারও মার্কিন সেনা হুদাইদা প্রদেশের আল সালিফ বন্দরে আরেকটি বিমান হামলা চালিয়েছিল। আব্দুল মালিক আল হুথি জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে তার যোদ্ধারা লোহিত সাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরে মোট 8টি জাহাজে হামলা চালিয়েছে। এই সপ্তাহে মোট 33টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ডানাযুক্ত ড্রোন দিয়ে আক্রমণ করেছে ইয়েমেনি বাহিনী। আল হুথি জানিয়েছে, নভেম্বর থেকে 107টি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যার মধ্যে 606টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন রয়েছে। এদিকে ইঙ্গো মার্কিন বাহিনী এ পর্যন্ত ইয়েমেনে 452 বার হামলা চালিয়েছে, যার ফলে 40 জন নিহত ও 35 জন আহত হয়েছে বলে তিনি জানান। হুথিরা লোহিত সাগরে ইসরায়েলি কোম্পানিগুলির মালিকানাধীন বা পরিচালিত মালবাহী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছে। ফিলিস্তিনিদের সাথে সংহতি জানিয়ে তারা এই অভিযান পরিচালনা করছে। হুথিদের লক্ষ্য ইসরায়েলের ওপর চাপ করা, যেন তারা গাজায় আগ্রাসন বন্ধ করে। ইয়েমেনের নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করার স্বার্থেও এসব সামরিক অভিযান চালানো হচ্ছে। গাজার ওপর ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চলবে বলেও হুথি বিদ্রোহীরা হুঁশিয়ারি দিয়েছে। হুথিদের সামরিক স্থাপনাগুলিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিমান হামলার কারণে উত্তেজনা বৃদ্ধির সাথে গোষ্ঠীটি ঘোষণা করেছে যে তারা আমেরিকান এবং ব্রিটিশ জাহাজকেও বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনা করেছে। লোহিত সাগর তেল এবং জ্বালানি চালানের জন্য বিশ্বের সবচেয়ে বহুল ব্যবহৃত সমুদ্র পথগুলির মধ্যে একটি। ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর আক্রমণের কারণে বড় বড় জাহাজ কোম্পানিগুলো লোহিত সাগর এড়িয়ে চলছে। সুয়েজ খালের আয় প্রায় অর্ধেক কমে গেছে। যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক বাহিনীও হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আনতে পারেনি।